নিজেরাই আমাদের গাড়ি ছিল না আলোচনা করে এটা নিজেরাই আমরা রাস্তাটা মেরামত করার জন্য সিদ্ধান্ত নিই। কেন এই উদ্যোগটা নিলে? এই উদ্যোগটা আমাদের মেন রাস্তা এটাই, আমাদের এই রাস্তাটা না মেরামত করলে আমাদের কোনো রানীমাত যাবার কিংবা দোকানদার যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই। রাস্তা নেই না, এটাই মেন রাস্তা। এইটাই মেন রাস্তা। সিপিএম 35 বছর রাজত্ব করলো, এটা কতবার দরখাস্ত দিয়েছি, এটাও তা সত্ত্বেও হয় না। এরপরে 12 বছর টিএমসি আমলে আর দরখাস্ত দিলাম 4-5 বার, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা কোনো দেখাশোনা করতেও আসে না। ভোটের সময় আসে, যখন আমরা ভোটের সময় বলে এই রাস্তাটা না করলে আমরা ভোট দিব না, তখন আমার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলাই রেখেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি মানে এই রাস্তাটা যাতে হয়, পাকা হয়। আমার কালভারটা নিজে আমরা করেছি, এটা সেই নদী থেকে আমরা নিজেরা বালি আনে কালভারটা তৈরি করেছি। এই বুক থেকে যেটা আমাদের চাবি তৈরি হয় সেটা আমরা নিজের থেকে আমরা ষোলো না আলোচনা করে সেই আমরা চাঁদা করে সিমেন্ট আনে তারপরে সেই চাবিটা তৈরি করেছি। এই রাস্তাটা এইখান থেকে মেন রাস্তা থেকে আসছে? হ্যাঁ, এটা মেন রাস্তা থেকে আসছে, কেলেপাথর থেকে মেন রাস্তা আসছে। কতগুলো পরিবার আছে এখানে 75 বস্তি আছে। মানে এই বস্তিটার মধ্যে একবারও কাজ হয়নি? না না, একবারও কাজ হয়। এটা আমাদের স্যার এমনি শ্রমদান করা হয় প্রতি বছর। আমাদের যাওয়া আসা এমনিতে হয়তো অ্যাম্বুলেন্স ঢুকে না, আমাদের মোটর সাইকেল বেরোয় না। বর্ষা পড়ে গেলে আমাদের খুবই বিপদে পড়তে হয়। কেন? এই বর্ষা পড়লে গেলে মানে আমাদের তো সরকার নেই। আমরা এই রাজাকাটা খেড়াছাই পাড়াতে 65 ঘর সান্তাল মানে আদিবাসী পাড়া, তার জন্য কোনো ব্যবস্থা নেই, কোনো সরকার নেই। তাহলে কি করবেন, আমরা নিজেরাই শ্রমদান করি প্রতি বছর। প্রতি বছরে করো? প্রতি বছর করি। একবারও সরকার থেকে কোনো রাস্তা হয় না? সরকার থেকে কোনো হয়তো মাটির কাজ হলো, 100 দিনের কাজ হলো, সেটা বহুদিন আগে, তখন আমরা ছোট ছিলাম। কোনো রকম এই রাস্তাটা হয়েছিল, তারপর তো আর কোনো সরকার ভালো নেই আমাদের। অতীতে দেখা যাচ্ছে গ্রামে গ্রামে যেটা পথশ্রী প্রকল্প চলছে, আপনারা কি পায় না? না, আমাদের কোনো ব্যবস্থাই নেই। সরকারের কাছে আর্জি করেছো? আর্জি আমাদের তো কমরেডগুলো যত যেমন এর আগে ছিল পঞ্চায়েতের সিপিএম এর মেম্বার, তার আগে ছিল মানে টিএমসির মেম্বার, তাদের হচ্ছে কোনো রকমে জিতেছি, হয়তো কেউ অবজেকশন করলে তোমরা ভোটে যাও না, এই রকমের কথাবার্তা। তা আপনারা কি ভোট দিন? ভোট না দিলে স্যার মেম্বার হবে কি করে? এখন কি চাইছেন? আমাদের রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য আমরা চাইছি, কিন্তু কোনো সরকার আমাদের তাকায় না। এই নতুন সরকার এসেছে, কি নতুন সরকারকে কি বলবেন? নতুন সরকার দেখা যাক, আমাদের এখন তো যাওয়া আসার জন্য নিজস্ব পথ বানাতেই হবে। তারপর দেখি সরকার যদি ব্যবস্থা নেয় হবে, আর নইলে এইভাবেই রয়ে যাবে। আমাদের এই যে আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িগুলো হচ্ছে, স্কুলগুলো বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমরা করছি। ঠিক আছে, আমাদের সরকার থেকে কোনো সুবিধা নেই, আমাদের নিজের থেকে করছি। ঠিক আছে, এটা যে আমরা কাজ করছি বেতন পাবো সেটার জন্য নয়। ঠিক আছে, আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা কাজ করছি। সরকার থেকে কোনো আমাদের সুবিধা নেই, কোনো সুবিধা পাইনি, আমরা কিছু পাইনি। একবারও পাইনি? না, একবারও পাইনি বলে এটা আমরা কাজ করছি, আমাদের অসুবিধা হচ্ছে বলে। ঠিক আছে, আমরা নিজে থেকে করছি আমরা। আপনার এটাই মেন রাস্তা? হ্যাঁ, আমাদের এটাই মেন রাস্তা। আমাদের এই যে অসুবিধা হলে মানুষ যদি জ্বর জ্বালা হয়ে যায়, যে অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আসবে সেটা জন্য আমাদের সুবিধা নেই, আসবে নি গাড়ি আর ঢুকবে ছিল, তারাই আছে, তারাই গিয়ে যারা তৃণমূল ছিল সেই সময় তারাই গিয়ে এখন বিজেপিতে ভিড় করছে। আসলে ফুল বদল হয়েছে, কিন্তু ফল কিছু নতুন কিছু ফল পাওয়ার কোনো আশা নেই। ফল বদল হয়নি, পরিবর্তন হয়েছে, কিন্তু মুখগুলো সেইগুলো আছে। মেন রাস্তা থেকে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা থেকে খেড়েসাই গ্রামে রাজাকাটার একটি পাড়া আছে, সেই পাড়াতে যাওয়ার রাস্তাটা সত্যি বর্ষাকালে প্রতি বছরেই খারাপ হয়ে যায়, গ্রামবাসীদের চলাচলের খুব অসুবিধা হয়। নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে রাস্তাটি অনুমোদন হয়েছিল, প্রায় 3 লক্ষ টাকা এস্টিমেটেড কস্ট ধরা হয়েছিল, টেন্ডারও হয়েছিল, অর্ডারও নিয়েছিলেন এজেন্সি। অর্ডার নেওয়াকালীন রিপোর্ট অনুযায়ী যা জানা যাচ্ছে, বালির দাম ক্রমশ বৃদ্ধি হয়। সেই এজেন্সি স্বীকারোক্তি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট যে রাস্তাটি এইভাবে করা সম্ভব নয়, বালির দাম যদি কমে তাহলে করা যেতে পারে।
দেখুন, যে রাস্তা সম্পর্কে সেটা আমার কাছে এই খবর এলো, আমি নিশ্চয়ই বর্ষার আগে এটাকে সংস্কার করার চেষ্টা করব এবং ব্লক আধিকারিককে বলবো যে এই সমস্যাটাকে দ্রুত সমাধান করার জন্য।